জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 159 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাপানে 9 জন ব্যক্তিকে হত্যার দায়ে টুইটার কিলার খ্যাত তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটিতে প্রায় 3 বছর পর প্রথমবারের মতো এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। চট্টগ্রাম রাউজানের নোয়াপাড়ায় নবনির্মিত আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সড়কের উদ্বোধন করা হয়েছে। কমলার দিঘি থেকে কচুখাইন পর্যন্ত প্রায় 3.50 কিলোমিটার দীর্ঘ এই RCC সড়কের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ রফিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। নগরীর বিভিন্ন মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে রথ টানার আনুষ্ঠানিকতা। বিশাল রথে আরোহণ করে ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম ও বোন সুভদ্রা রওনা হন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। রথযাত্রাকে কেন্দ্র করে চলে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, কীর্তন, প্রসাদ বিতরণ ও আনন্দ মিছিল। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও চিকিৎসা সহায়তার জন্য রয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল টিমও।